नमस्कार बंधुरा रान्नार तीर्थसार चैनेले आपनारा सकले स्वागत। आशा करछि जे जेखाने आछेन सबाई भालो आछेन, सबाई सुस्थ आछेन और आमिओ भालो आछि। आज आमी हाजिर हयेछि एकटा घरोया टोटकार भिडियो निये। एटा कोनो रान्नार रेसिपि नय। तो बंधुरा এটা খুব একটা দরকারি ভিডিও আর অনেক গুরুত্বপূর্ণ কথা এর মধ্যে রয়েছে। প্লিজ স্কিপ করবেন না, পুরো ভিডিওটা দেখবেন আর ভিডিওটা দেখার পূর্বে প্লিজ একটা লাইক দিয়ে দেখা শুরু করবেন। এখানে দেখতে পাচ্ছেন একটা প্লেটে কিছু লবণ আর হলুদ রাখা রয়েছে। তো আজকে এই লবণ হলুদ নিয়েই আমার ভিডিও। এখনকার দিনে দেখতে পাবেন যে অনেকেরই আছে একটু বয়স হওয়ার সঙ্গে সঙ্গেই ঠান্ডা জল খেলে আইসক্রিম খেলে দাঁত শিরশির করে, দাঁতে ইনফেকশন হয়, পোকা ধরে। এই নানা রকম সমস্যার সমাধান হলো এই লবণ হলুদ। আবার গলায় ব্যথা, গলায় ইনফেকশন, গলার ভেতরে লাল হয়ে ফুলে যাওয়া, ছোট ছোট ফুসকুড়ি দানা হওয়া, এরও ওষুধ হলো এই লবণ হলুদ। এই সমস্ত কারণের জন্য আমরা অনেক কারি টাকা খরচ করি, আবার দামি দামি পেস্ট কিনি, তাই দিয়ে দাঁত মাজি। তো তার কোনো কিছুরই দরকার হবে না। আপনারা প্রত্যেক দিন রাত্রেবেলায় এই লবণ হলুদ দিয়ে নিয়মিত দাঁত ব্রাশ করবেন, তাহলেই মোটামুটি এই সমস্ত সমস্যা থেকে আপনারা মুক্তি পাবেন। এই দাঁত ব্রাশ করা আপনাদের রাত্রেবেলায় কেন করতে বললাম? সারা রাত ধরে এই লবণ দাঁতে লেগে থাকবে আর এই যে হলুদের কণা দাঁতে লেগে থাকবে, তাতে করে যে ধরনের জীবাণু থাকে দাঁতের গোড়ায় বা গলায় সেগুলো কিন্তু সারা রাত মরে যায় বা নষ্ট হয়ে যায়। তার জন্য আপনাদের কিন্তু আমি সকালে ব্রাশ করতে বলিনি, এটা রাত্রেবেলাই করবেন। আবার সকালে পুনরায় আপনারা পেস্ট দিয়ে দাঁত ব্রাশ করে নিতে পারেন। এখন আমি দেখিয়ে দিচ্ছি কতটা পরিমাণে লবণ আর কতটা পরিমাণে হলুদ নেবেন। 2 আঙুলের 1 চিমটে মতন লবণ নেবেন আর 2 আঙুলের 2 চিমটে মতন হলুদ নেবেন। এই হলুদ আর লবণ একসঙ্গে মিশিয়ে নিয়ে যেভাবে আপনারা নর্মালি ব্রাশ দিয়ে দাঁত মাজেন ঠিক একইভাবে দাঁত মেজে নেবেন আর একইভাবে মুখ কুলিকুচি করে ধুয়ে নেবেন। তো তারপরে কিন্তু আর কিছু খাবেন না। আর একটা কথা মাথায় রাখবেন, দাঁতের সবচেয়ে বড় শত্রু হচ্ছে মিষ্টি খাবার। তো মিষ্টি খাবারটা যতক্ষণ পারবেন অ্যাভয়েড করবেন। আর দুধ জাতীয় খাবার খাওয়ার পরও চেষ্টা করবেন মুখটা কুলুকুচি করে সঙ্গে সঙ্গে ধুয়ে ফেলার। তো মোটামুটি জানা গেল লবণ হলুদের পরিমাণ, কখন ব্রাশ করবেন। তো এই ছিল আজকের আমার ঘরোয়া টোটকার ভিডিও। তো যদি ভালো লাগে বন্ধুরা তাহলে লাইক শেয়ার কমেন্ট করবেন। চ্যানেলে নতুন বন্ধু হলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আবার হাজির হয়ে যাব নতুন কোনো ভিডিও নিয়ে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।